এখানে আমাদের কাজ চলছে। এই দেখুন কত বাঁশ গাছ ছিল বন্ধুরা, সব কেটে দেওয়া হয়েছে। জেসিবি লাগানো হবে, তার জন্য এই সব পাতা পরিষ্কার চলছে। দেখুন জায়গাটা দেখুন বন্ধুরা, এখন কত সুন্দর লাগছে। দেখুন এখানে সব সবজি হবে, বিভিন্ন রকম গাছ লাগানো হবে। রান্না হবে তো নাকি? হ্যাঁ, কি খাবে বলো? হ্যাঁ বলো বলো, তোমরা কি ভালো রান্না করতে পারো বলো আজকে? কি রে তুই কি খাবি? হ্যাঁ এদিকে 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 এদিকে। হ্যাঁ বলো বৌদি, কি রান্না করবে বলো? হ্যাঁ হ্যাঁ, মাছের কি করবে বলো? হ্যাঁ মাছও খাবে মাংসও খাবে, দুটোই খাবে। চলো হ্যাঁ, মাছের ঝাল আর টক ঝোল করতে হবে, ঠিক আছে? আর মাংস, দই মিষ্টি, দই মিষ্টি সব থাকবে। হ্যাঁ নিয়ে আসবে তো, সব দিয়ে দেবে। পুরোহিত না কি রে, তুই কি খাবি বল? চকলেট খাবি? হ্যাঁ চকলেট খাবি? তুই মাছের ঝালটা ভালো খাস? হ্যাঁ, তো দিদা কত কাজ করেছে দেখেছিস? হুম, বেশ ঠিক আছে, তাহলে জাল বলো বুঝিদা, জাল ডাকো। হ্যাঁ ঠিক আছে, মাছ ধরো। মাছের ঝাল দেওয়া হবে, টক ঝোল হবে, আর কি মাংস হবে? ঠিক আছে মাংস হবে। আজকে চিকেন হোক, কারণ এখন আর বোলপুরে যাওয়া যাবে না। এরপরে আর একদিন আসবে, সেদিনকে পাঁঠার মাংস হবে এখানে। এর পরের দিনকে হবে। হ্যাঁ একটু বৃষ্টি হোক, নাহলে এই গরমের মধ্যে খেলে ভালো লাগবে না। ঠিক আছে, দেখুন আমাদের এই পুকুরে এখন মাছ ধরা হবে বন্ধুরা। তো পুকুরটা এখন কত সুন্দর লাগছে দেখুন, অপূর্ব লাগছে অপূর্ব। আজকে আমাদের এই পুকুর পরে অনেকদিন পর পিকনিক হবে। বৌদিরা এসছেন, কাকিমারা আছেন, ওনারা এই পুকুর পাড়টা এতদিন ধরে পরিষ্কার করলো, তো তাই ওনাদের ইচ্ছা আজকে এখানে চিকেন ভাত সঙ্গে মাছ ফাছ খাবেন। তো আমিও সঙ্গে আজকে যোগদান দিয়েছি। চলুন এখন আমাদের মাছ ধরা হবে পুকুরে, দেখা যাক আজকে কি মাছ হয়। এখানে বড় ফাঁদি এনেছো? বড় ফাঁস এনেছো তো? সেই জালটা নাকি? এই যে আমাদের হাঁড়ি চলে এসছে, এখানে উনুন আছে, ওইদিকে দুটো উনুন আছে। এখানে বড় হাঁড়ি, প্রায় 5-7 কেজি চালের ভাত হবে এটাতে। বাসন কোসন সবই রয়েছে বন্ধুরা। বেশ খানিকটা মাছ লাগবে, মাছের টক, মাছের ঝালদা এখানকার স্পেশাল রান্না কিন্তু এনাদের হাতের। তো সেটা কিন্তু আজকে আমরা টেস্ট করবো, আর আপনাদেরকেও দেখাবো পুরো রেসিপিটা। দেখো বড় একটা মাছ মনে হচ্ছে, কাতলা। কাতলা না, ধরো নেবে কাতলা, দেখি না কত বড়। বড় হলে নিয়ে নেবো। কোনটা ভালোই মাছ থাকে। হ্যাঁ পড়ে গেছে, ওই দেখো, দেখেছো? আস্তে আস্তে টানবে। হ্যাঁ মাছ তুলতে হবে সেই বুঝে। এই রে বেরিয়ে চলে গেলো সাহেব, ছেঁড়া আছে নাকি জালটা? হ্যাঁ মাছ আছে মাছ আছে মাছ আছে মাছ আছে, চলো তোলো। আস্তে 14 গোচা। সব কাতলার বাসা তো এখানে। হ্যাঁ দারুণ মাছ, দুটো কাতলা নিয়ে নাও বন্ধুরা। আমরা বেশ ভালো সাইজের এই দেখুন মাছ পেয়েছি। এখানে কাতলা মাছ আছে এক একটা, প্রায় কত ওজন হবে এগুলো? 800 600 700 হবে নাকি? 700-800। এটাকে ছাড়বে না, এটা কালবাউস। রেখে দেবে। দারুণ কাতলা, চেহারা ঠিক আছে? চেহারা ঠিক আছে। কালবাউস জল লাগবে। এই সাইজ ঠিক আছে টকের জন্য, ঝালদার জন্য কাকিমা? কত ওজন হবে এটা? 600 গ্রাম। ওই ছোট কালবাউসটা মারলে কেন? এটা টক হবে না? টকের মধ্যে দিয়ে দেবে। 600 হবে না? দেখো তো এগুলো 700 হবে। 700 হবে? ভালো সাইজ গো, চেহারাটা দেখো কত সুন্দর মাছটার। এইখানটাতে এইখানটাতে ভালো খাওয়া হয়েছে, দারুণ খাওয়া দিয়েছো। সব মাঝে চলে গেছে মাছ, আস্তে কিছু একটা এসছে। ছোট মিরিক ফিরিকগুলো নিয়ে নাও। এখানে 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 এই দেখো, এই দেখো প্রচুর মাছ আছে সাহেব, এই দিক থেকে। পড়ে গেছে না?
দেখো বড় মাছ আছে। এ বাপ রে, সাইজ কি! হ্যাঁ, দুটো পড়ে গেছে। বাহ, দারুণ মাছ পেয়ে গেছি আমরা। টক করবে ডিম দিয়ে? হ্যাঁ, ভালো হবে না টক? ঠিক আছে, যা যা লাগবে বলবে, সব এনে দেবে। ঠিক আছে, দেখুন সাইজ দেখুন মাছের, আমেরিকান মাছ প্রায় হবে, ভালো সাইজ হবে এটা। দারুণ সাইজ, কালার কি মাছের! হ্যাঁ, হলুদ হয়ে গেছে মাছটা, সাংঘাতিক সাইজ। ডিম নাই, ডিম ছেড়ে দিয়েছে। ডিম ছেড়ে দিয়েছে? ধরতে পারছিস? এটা কি মাছ জানিস? কি মাছ? বাটা মাছ। এটা কে খাবে? তুমি খাবে? আচ্ছা ঠিক আছে, তোমাকে দেওয়া হবে। ওকে বাটা মাছটা দেবে, হ্যাঁ, ওই জন্য পায়। ঠিক আছে, তোমাকে দেওয়া হবে। দেখো তো ওখানে কি কি মাছ আছে, দেখো তো একবার, দেখো তো কি মাছ আছে এখানে। তুমি চেনো মাছগুলো? হ্যাঁ, তোমার নাম কি? তোমার নামটা একটু বলে দাও। কি নাম তোমার? শুটি? কি তোর নাম শুটি? হ্যাঁ, ওটা আবার কি না? ও শ্রুতি। আচ্ছা, আমি বললাম শুটি। কি মাছ ওটা? কি মাছ ওটা? কি মাছ? হ্যাঁ, জাল মাছ না, ওটা জাল মাছ নয়। জাল মাছ তো অন্যরকম হয়। জাল মাছ তো মাছ নয়, ওটা পোকা বলা হয়। হ্যাঁ, ওটা পোকা। হ্যাঁ, এ কামড়ে দেবে, কামড়ে দেবে, কামড়ে দেবে রে। আর তুই কি খাবি বল? কি খাবি? হ্যাঁ, কোন মাছটা খাবি বল? দেখা, এই এই মাছটা খেতে পারবি? এই মাছটা খেতে পারবি তুই? তাহলে একটু মোটা সোটা হবি, বড় হবি তাড়াতাড়ি, বড় মাছটা খেতে পারলে, বুঝলি বাবু? স্টাইল আবার আলাদা নাকি? মাথার উপর দিয়ে যাবে নাকি? না, মাথার উপর ছোড়া যাবে না। ওটা পারো মাথার উপর দিয়ে? আমি পারি না, তো ততটা ছোড়া যাবে না। আছে 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 আছে, মাছ আছে। হ্যাঁ, এই তো এসছে। কি পড়েছে? বাহ, দারুন দারুন, হয়ে যাবে, মাছ হয়ে যাবে এখানে। চুলের কাটিংটা তো সাংঘাতিক। তো হেভি। কে কেটে দিয়েছে চুলটা? মা কেটে দিয়েছে চুল? ও, বাবা কেটে দিয়েছে? বাহ, এ হে হে, বাজে ব্যাপার গো। দারুণ মাছ হতো এখানটাতে। ধর মাছটা, ধর, চ। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, ধর ধর, ওখানে রাখো। বাহ, দারুণ পড়েছে জালটা। ছোট এসছে কয়েকটা। এই নিচে, নিচটাতে। এ হে 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 হে। ঠিক আছে, হ্যাঁ, দারুণ পড়েছিল। এর মাছও ছিল। বাহ, বড় মাছ বেরিয়ে গেল একটা আমাদের। ছোট মাছ আছে অনেক। চলো, ওর মধ্যে বেঁচে কিছু নিয়ে নাও, তাহলেই হয়ে যাবে। ভালো মাছ আসছে এটাতে। এই তো বড় একটা মিরিক আছে। চলো, হয়ে গেল মাছ। মিরিক মাছ, ভালো সাইজের মিরিক। বৌদি, দেখো তো মাছ হবে নাকি? হবে? ওয়েট করে দেখো, ওয়েট করে দেখো কতটা হচ্ছে। 4 কেজি আছে? হয়ে যাবে তো 4 কেজিতে? ঠিক আছে, চলো। বৌদিদা, বাজার নিয়ে রে, সব কমপ্লিট তো? এখানে আমাদের মাছ কাটা চলছে। এটা কি কাতলা মাছ না? এটা এটা মিরিক, এটা সাইফন। এটা 700 হবে নাকি? আমেরিকান রুই এটা। আমেরিকান আমেরিকান। চকলেটটাকে খুলে দাও, চকলেটটাকে খুলে দাও। সাহেবকে শ্বশুর ফ্রিজ দেবে বলছে, এখন ফ্রিজ আনতে হবে, বুঝলে কাকা?
এ তুমি বিয়ে করো না? না হ্যাঁ না কি বলো? ইয়ে সত্যি বিয়ে করো নাই? না এই সত্যি বলছে বিয়ে করে নাই? কাকা? শুনো বিয়ে করেছে কি ও ভালোবাসা করে নিয়ে চলে আসছে তাই নাকি? আমাকে বলছি এদিকে ভালোবাসা করে নিয়ে চলে আসছে বলছি টকের পিস কি ছোট ছোট হবে নাকি? আর ছোট মাছগুলো দিয়ে টক করবে, হ্যাঁ? আর ওই মাছের মাথাগুলো দিয়ে। ভাতের হাঁড়ি রেডি হচ্ছে আমাদের, বিরাট হাঁড়ি আজকে আমাদের। শশা নিয়ে আসবো বেশি করে, হ্যাঁ? আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা। রান্না আমাদের চেপে গেছে, জল বসে গেছে, আর এদিকে সব মশলা ছাড়াছাড়ি চলছে। এদিকে আলু ছাড়াচ্ছে। এই আলুতে হয়ে যাবে তো? এটা টকের আলু নাকি তোমার ঝোলের? চাল। এটা কে স্পেশাল ভাবে মাখাতে পারবে? না পাকা, একদম পাকা। হ্যাঁ দারুণ আছে, দারুণ পেকেছে, দারুণ পেকেছে, বাম্পার পেকেছে, বুঝলে? খুব সুন্দর পেকেছে। কাঁচা লঙ্কা দিয়ে মাখা, সবাই খেতে পারবে। হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে হবে তো? হবে তো? ঠিক আছে। ওই এখন মুড়ি মাখাচ্ছে, শশা, চানাচুর। ওইদিকে রেডি কয়েক বেল? আরে এটাই তো আসল জিনিস। শুকনো লঙ্কা পুড়ে দিত তো একটা সিন, কিন্তু সাংঘাতিক বেরিয়েছে গো। দেখুন পুরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে কয়েক বেল মাখা হচ্ছে। মাখো মাখো। বিরাট গরম, তাও তো কালকে থেকে অনেকটা কম আছে না? হ্যাঁ, এখানে ভাত চেপে গেছে এই যে, আর এইদিকে মুড়ি, এই যে মুড়ি মাখানো হচ্ছে। দেখুন খুব সুন্দর মাখিয়েছে, দেখতে কি লাগছে, জিভে জল বেরিয়ে যাচ্ছে। অসাধারণ অসাধারণ। হ্যাঁ লঙ্কার ঝাল হচ্ছে সাংঘাতিক, কিন্তু বাচ্চারা খেতে পারবে না। ও নারুদা টেস্ট করে দেখো, এটাই মজা। কেমন স্বাদ? হুম মুড়ি হয়ে গেছে মাখানো? এটা কমপ্লিট? ঝালে গেল আমার। খুব সুন্দর হয়েছে মাখানো, দারুণ জায়গা। আমাদের পাশে এখানে মাছের কি হবে? আচ্ছা সরষে মাছ, পরে একদিন ইয়ে করবো, কাঁঠাল মাংসের ঝোল, আলু পোস্ত আর গলদা চিংড়ি। দেখুন বন্ধুরা, মাছ ভাজা অলরেডি চেপে গেছে শুনুন। তুমি ভেজে রাখবে নাকি মাছগুলো? এটা মাংসের পেঁয়াজ তো? হ্যাঁ। টমেটো কি মাংসতে দেওয়া হবে? মাংস দেওয়া হবে। আর মাছের টকে নাকি? এই সর্ষে মাছে মাছ ভাজা হয়ে গেছে। সুন্দর মাছ ভেজেছো তুমি, একটা মাছ ভাঙে নাই, কি সুন্দর লাল করে। এগুলো কি ঝোলের জন্য নাকি? ঝোলের জন্য। সবাই মিলে আনন্দ করে খাওয়ার মজাই কিন্তু আলাদা, তাই না? বাড়িতে তো ডেলি খাই, এখানে কাজকর্ম করে সবাই মিলে রান্না বান্না করছি, খাচ্ছি। কি বলে এই যে তাল আনা হয়েছে বন্ধুরা, এই গাছের এই দেখুন তাল,
এই দেখুন কত বড় বড় তাল হয়েছে দেখুন, কচি তাল গো, একদম কচি। এই বছরে আজকে তাল খাচ্ছি। তিনজনা 3 পিস করেছে। হ্যাঁ, পুরো কচি তাল। না দাদা 1 পিস খাও। কচি, একদম কচি, রোদে এরকম কালার হয়েছে। পুরো কচি। দেখুন বন্ধুরা, দারুণ দারুণ উঠেছে কিন্তু, দেখো একবার হয়ে গেল। কি হবে কাকা, এটা কি হবে? জালি হবে? কিসের? মাছ ধরা জালি বানাবে এটা দিয়ে? কোথায় ধরবে? এই ক্যানেলে? ক্যানেলে যখন জল আসবে, জলমল আছে। ঠিক আছে, করো, দেখবো। আজকে আমাদের চিকেনের শেফ হচ্ছে দাদা, নাড়ুদা। চিনি লাল করার জন্য নাকি? আচ্ছা, এটা ক্যারামেল হয়ে যাবে চিনিটা এখনই বন্ধুরা। এদিকে আমাদের চিকেন ধোয়া ধুই রেডি, কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজ, এরপর কিন্তু বন্ধুরা এখানকার স্পেশাল মাছের টক আর সর্ষে মাছ, এই দুটো কিন্তু আপনাদের শেয়ার করবো। আপনারা কিন্তু দেখে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। দারুণ রান্না করে বৌদিরা। হলুদ, তো এই মশলাটা কিন্তু আগে আলাদাভাবে নিয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা, আগে তৈরি করা হচ্ছে মশলাটাকে। হেভি ড্রেস করে এসছে ও। হ্যাঁ, আসো এদিকে আসো। শুধু হলুদ নাকি? লঙ্কার গুঁড়ো, জিরে, মিট মশলা, কিছু গরম মশলা, গরম মশলা, হালকা নুন দিলেও হলো বন্ধুরা, পেঁয়াজটা গলানোর জন্য। আদা রসুন পেস্ট আর টমেটো দেওয়া হলো বন্ধুরা, সঙ্গে 2টো কাঁচা লঙ্কা। মশলা কিন্তু হেভি সুন্দর লাগছে দেখতে। এরপর লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মানে বাটা নাকি? বাটা লঙ্কা দিয়ে দাও, বাটা, সব কাঁচা মশলা। ও এটা হলুদ আছে, লঙ্কা গুঁড়ো আছে, মিট মশলা আছে, গরম মশলা আছে। এটা দিয়ে দেওয়া হচ্ছে কড়াই এখন। এই মশলাটাকে তৈরি করে তারপরে চিকেনটা দেওয়া হবে বড় জায়গাতে। চিকেন গরম তেলে বন্ধুরা ভাজা হচ্ছে। এই দেখুন, হাঁড়ির মধ্যে রান্না হবে চিকেন, আর মশলা কিন্তু আগে রেডি করে রাখা হচ্ছে বালতিতে। আপনারা ছোট হয়ে গেল না? এখানে তৈরি হচ্ছে মাছের টক। চলুন বন্ধুরা আপনাদের শেয়ার করি আজকে। গরম লাগছে? হ্যাঁ, ও মাছের ডিম ভেজে তারপরে ঝাল হবে নাকি? মাছের ডিমটাকে ভেজে নে, তারপরে আচ্ছা, দারুণ পিকনিক আজকে আমাদের। হ্যাঁ না, মাছ এদিকে ভাজা রেডি, এদিকে তেঁতুল মশলা, ওদিকে মাছের ডিম। মাছের টকটা কে রান্না করবে? হ্যাঁ, বৌদি রান্না করবেন? আচ্ছা, স্পেশালিস্ট নাকি মাছের টক রান্নার?
আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আপনারাও শিখবেন এই বৌদির হাতের মাছের টক। এরকম পুকুর পাড়েই বসেছে কিন্তু রান্না করতে। প্রয়োজন হলে আরো মাছ ধরা হবে এখান থেকে। আপনার অনেক ইয়ে রয়েছে, হেল্পার রয়েছে। আগে ঝালতে হবে না? হালদার পেঁয়াজ পেঁয়াজ রাখবো কি আনাবো? টমেটো বললো নাকি? আমাদের কাছে কাঁচা লঙ্কা নেই, যদিও ঝালটায় কাঁচা লঙ্কা যায়। আমাদের শুকনো লঙ্কা আছে, তো দোকানে পাওয়া গেল না বন্ধুরা আশেপাশে, আমরা শুকনো লঙ্কা দিলাম। সরষে লঙ্কা করুন নাকি? সরষে না, আদা রসুন আছে, আদা রসুন বাটা, জল, মাছ। কোনটা কি মাছ আমরা কেউ জানি না। ঝালদাতে আসছে, পাইল আছে, সব মিক্স বন্ধুরা। তো যাই হোক, কাঁচা লঙ্কাটা মিস করবো আজকে আমরা সবাই। কাঁচা লঙ্কাটা আজকে আনা হয়নি, আনা হয়েছিল সব শেষ হয়ে গেছে। না হ্যাঁ, ইলিশ মাছ তো তাহলে খেতে পারবে না। ইলিশ মাছ তো খেতেই পারবে না কাটার জন্য। না, ইলিশ মাছ কখনো ভেজে রান্না করবে না, কাঁচা রান্না করতে হয়। কদিন পর বড় বড় ইলিশ ঢুকবে, কাঁচা ইলিশ, ইলিশ নিয়ে আসবো, এখানে রান্না হবে। হয়ে গেছে মাছ, মাছ কমপ্লিট। সরষে তেল এবার কি টক হবে নাকি? টক ঝোল এবার স্পেশাল রেসিপি আমাদের এটা, মাছের টক ঝোল। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন না এটা? পাঁচফোড়ন, আমাদের এই বৌদি রান্না করছে মাছের টক, পেঁয়াজ দিচ্ছে না। আর এই বৌদি রান্না করছে মাছের ঝালদা। তেঁতুল জল না? লবণ, লবণ দেওয়া হলো, আর এই হলুদ, এটা একটা চিনি নাকি? চিনি। দুটো কিচেন আজকে দু জায়গায়, বুঝলে? হ্যাঁ, ওইদিকে মাছের ঝালদা হয়ে গেছে, টক চলছে, মাছ এখনো দেয় নাই। তোমার কি চিকেন কতদূর? তো দেখি একবার কালার, আহা দারুণ সেন্ট বেরিয়েছে গো। ওহো, নুন টুন সব ঠিক আছে তো? দেখে না, দারুণ সেন্ট। আর হাঁড়িতে রান্না হচ্ছে, একদম কালারটা এসছে কত সুন্দর। খাওয়া দাওয়া করে বলবো কেমন হয়েছে রান্না। যা ফুটছে না,
কোনো ইয়ে হবে এটা কালার আসবে না এবার? টক না ফুললে টেস্ট হবে না, না? ফটো তুলে নিয়েছি ওর, ঠিক আছে? দেখতে পাবে কিন্তু ইউটিউবে, দেখতে পাবে সবাইকে। ফেসবুকে দেখতে হবে, ইউটিউবে দেখতে হবে। হ্যাঁ, মাছ বড় আছে দিয়ে দেবো। টক ঝোল কিন্তু ফুটে গেছে, এবার আমাদের মাছ ঝোলে পড়ে গেল। খানিকক্ষণ থাকবে নাকি এরকম ভাবে? তাহলে হয়ে যাবে, এটা ফুটলেই হয়ে যাবে। হ্যালো আমি জানি আজ হবে আই লাগবে রে फोल्डिंग सिस्टम বোধহয় হয়ে গেছে, কমপ্লিট। কেমন লাগছে মাছের ঝাল? ঠিক আছে দাদা, ঠিক আছে টেস্ট? বেশ, খাও। বুদ্ধি ঠিক আছে, টেস্ট ঠিক আছে, মাছটা ভালো। ওর ঝাল লেগে গেল নাকি? হ্যাঁ, চিকেন ভালো হয়েছে? ভালো হয়েছে চিকেন? কাকা ভাত খেয়েছো তুমি? ও কি মিষ্টি খাচ্ছে নাকি? তুমি মিষ্টি খেয়েছো? হ্যাঁ, ভাত খায় না, এখন মিষ্টি কিনে নিল। হ্যাঁ, দইটা মিষ্টি আছে? মিষ্টি টক দই? কাকা মাছের টক টেস্ট হয়েছে? হ্যাঁ, ঠিক আছে টেস্ট, ঠিক আছে খাও। শ্রুতি, ওর নাম শ্রুতি। শ্রুতি, তোমার নাম কি গো? ভালো করে বলো, ভালো করে বলো। শ্রুতি, ও কি নাম ওর? তোর কি নাম? তোর কি নাম? চিকেন এখন শেষ করতে পারে না, মাংস মিষ্টি শেষ হয়ে গেছে। মল্লিকা। একটু হালকা ঝোল দাও, ব্যাস 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 ব্যাস, তাহলে টেস্ট করে দেখি কেমন হয়েছে রান্না। দারুণ টেস্ট, দারুণ। খুব ভালো রান্না বন্ধুরা, দারুণ। চিকেন মাংস দেবে না, আলু দাও, ঠিক আছে থাক, আর লাগবে না, আরও আর লাগবে না। এবার চিকেনটা টেস্ট করি কেমন হয়েছে। অপূর্ব রান্না। কেমন লাগছে? হ্যাঁ, দারুণ সুন্দর হয়েছে রান্না। দারুণ হয়েছে না? দারুণ রান্না হয়েছে। হেভি হেভি হেভি, চিকেনটাও দারুণ হয়েছে, খুব সুন্দর রান্না। আর এই সেই মাছের টক, খেয়ে দেখে এটা। হ্যাঁ, জাস্ট সেন বেড়েছে না, আর লাগবে না। খেয়ে দেখি বন্ধুরা, দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, অপূর্ব রান্না। দেখুন পাতলা ঝোল কিন্তু টকের, অপূর্ব স্বাদ। না আমি প্রথম থেকে বানাবো, আমি বানানো না না, দারুণ খেলাম বন্ধুরা, অসাধারণ টেস্ট প্রত্যেকটা রান্নার। আর এই পাতা তুলে নিয়েছি, পাতা এখন ফেলে দেবো, পাতা দেখলেই বুঝতে পারবেন কিছু নেই পাতাতে আর। খুব ভালো রান্না হয়েছে, খুব ভালো, দারুণ দারুণ। প্রত্যেকটা রান্নাই ট্র্যাডিশনাল রান্না এখানকার মানুষের হাতের। তো যাই হোক, আজকে এখানে শেষ করছি ভিডিওটা, আগামীকাল আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। একদম লোকাল রান্না,
যেটা আমরা সচরাচর বাড়িতে খাই প্রত্যেক দিন, সেসব রান্নাই কিন্তু হয়েছে আজকে। ধন্যবাদ বন্ধুরা। বৌদি খুব ভালো রান্না খেলাম, অনেক ধন্যবাদ তোমাদের এত সুন্দর রান্না খাওয়ানোর জন্য। আর অনেকে শিখলো তোমাদের এই রান্না দুটো। আমাদের যারা ভিডিও দেখছে অনেক বন্ধুরা শিখলো এই মাছের টক, এই মাছের ঝালটা কীভাবে রান্না করতে হয়, মাছের টক ঝোল কীভাবে রান্না করতে হয়। তো আসি, ঠিক আছে, খাও তোমরা।